একটা সম্পর্কে যদি সন্দেহ থাকে সেই সম্পর্কটা গভীর হয়, কিন্তু ওই সম্পর্কে যদি অতিরিক্ত সন্দেহ ঢুকে যায় সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, আর আগের মতো কিছুতেই ঠিক করা যায় না। আলটিমেটলি বিচ্ছেদটাই হয় একমাত্র উপায়। আর এই বিচ্ছেদের পর শুরু হয় কষ্ট পাওয়া, শুরু হয় না ঘুমিয়ে রাত কাটানো, শুরু হয় মানসিক যন্ত্রণা, বন্ধ হয়ে যায় ভালো করে খাবার খাওয়া, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু এটার জন্য আমরাই দায়ী। যখন আমরা অনুমান করি আমার পার্টনারের জীবনে ওই ব্যক্তিটি আসার পর বা আলাপ হওয়ার পর ও কেমন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিংবা এই ঘটনা ঘটার পর ওর মধ্যে একটা পরিবর্তন এসে গেছে, যদি এমনই হয় তখন আমরা কি করি? তাকে প্রচন্ড রাগ দেখাই, তার সাথে ঝগড়াঝাটি করি, তার বন্ধু বান্ধবী বা তার পাড়ার লোকজনকে তার সম্বন্ধে জিজ্ঞেস করি, আর তারা সন্দেহজনক কথা বলে, আমরা সেই কথাতে নাচতে শুরু করি। এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ অনেকেই চায় তোমাদের সম্পর্কটা ভেঙে যাক। তাই প্রথমে লোকের কথায় নাচা বন্ধ করতে হবে, নিজেকে বুঝতে হবে। কারণ তুমি তোমার পার্টনারকে ভালো করে চেনো, ভালো করে জানো। তাই তার সাথে দেখা করো, কিংবা ফোনের মাধ্যমে ডাইরেক্ট জিজ্ঞেস করো যে তুমি কি এমনটা করছো, আমার এমন মনে হচ্ছে। তোমার পার্টনার কিছু তো একটা বলবেই, তখনই তুমি বুঝতে পারবে তার কথাগুলো যুক্তিযুক্ত কতটা নাকি মিথ্যে কথা। আশা করি না এমনটা নয়, এ কথাই বলবে। প্রথমে সবাই এ কথাই বলে থাকে, তো তার এই কথাই বিশ্বাস করো এবং চুপ হয়ে যাও। কিন্তু হাল ছেড়ো না, অন্ধবিশ্বাস করো না, শুধু তার কথাই চুপ হয়ে যাও। কিন্তু নিজে নজর রাখো এবং জাস্টিফাই করার চেষ্টা করো। আর যদি এটাই সত্য হয়, তুমি ঠিক একদিন জানতে পারবে। কারণ সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন প্রকাশ পাবেই। কিন্তু এই বিষয় নিয়ে তার সাথে বারবার ঝগড়া করো না, তাহলে তার এমনিতেই মনে হবে যাকে নিয়ে তুমি সন্দেহ করে ঝগড়া করছো সে নিশ্চয়ই তোমার থেকে বেটার, এবং তাকেই ভাবতে থাকবে। আর একদিন তোমার সন্দেহটাই সত্য হয়ে দাঁড়াবে। ঠিক আছে? কিন্তু যদি তুমি বুঝতে পারো এটাই 100% সত্যি, তাহলে কোনো প্রতিশোধ নিও না, শুধু নিজেকে পরিবর্তন করো। জানি ভীষণ কষ্ট হবে, কিন্তু এই কষ্টের জন্যই আমরা ভীষণভাবে ভুল কাজ করে বসি। এই বেইমানির প্রতিশোধ নেবার চেষ্টা করি, আর বেইমানির প্রতিশোধ নেওয়া মানে তার ক্ষতি করা। তার ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি করে ফেলি, তার ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি হয়ে যায়। এতে করে আমরা তার কাছে আরো খারাপ হয়ে যাই এবং ছোট মনের মানুষ হয়ে যায়। এখন সে বেইমানি করেছে ঠিক আছে, কিন্তু এটা করলে সে ঘৃণা করবে, কারণ সে বেইমানি করেই জিতে যাবে, উল্টে দোষটা তোমার হয়ে যাবে। ঠিক আছে? দেখো, তাকে যদি সত্যি ভালোবাসতে তাহলে তার কোনো ক্ষতি চেয়েও না, কোনো অভিশাপও দিও না। কারণ কুকুরে যদি কামড়ে দেয়, উল্টে কুকুরটাকে কামড়ে দেওয়া যায় না। যদি তাই হয় তাহলে ওই কুকুর আর তোমার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। তাই কষ্ট পেতে পেতে শুধু নিজেকে পরিবর্তন করো। এই বিশাল পরিবর্তন দেখে একদিন সে নিজেই আফসোস করবে, নিজে অনুতপ্ত হবেই। আর সেটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ নেওয়া।